সৌদি আরবের মৌমাছির চাকগুলা কিরকম হয় এখন আমি আপনাদেরকে দেখাবো। এই যে চাকটা, এই যে ওই দেখেন উপরে এগুলা কিন্তু সিলগালা করে রাখছে, ঠিক আছে। এই গড়গুলা কিন্তু মধু আর মধুতে ভরপুর আছে। রিল্যাক্স রিল্যাক্স তাও ই কাটে যাবে কাটাতে না। এই তো হ্যাঁ ইস মধু রে এদিকে। ও এই টোটাল ফ্রেশ একবারে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো যারা নাকি সৌদি আরব মৌমাছির চাক দেখেন নাই, ঠিক আছে, সৌদি আরবের মৌমাছির চাকগুলা কীরকম হয় এখন আমি আপনাদেরকে দেখাবো। এই যে এই জায়গায় এই সিরিয়াল অনেকগুলো গাছ দেখতে পাচ্ছেন। এই গাছটার মধ্যে কিন্তু ওই যে সামনে যে গাছটা, এটার মধ্যে কিন্তু একটা মৌমাছির চাক আছে। তো সেটা এখন আপনাদেরকে আমি দেখাবো। তো কিছুক্ষণ পরে এটা কিন্তু আবার ভেঙে ফেলবো, দেখবো কতটুকু মধু হয়েছে। তো ওখানে দেখা যাইতেছে কিনা জানি না, মৌমাছি কিন্তু এটার ভিতরে ঢুকতেছে, ঠিক আছে। দেখেন তো দেখা যায় কিনা, ফাঁকা হয়ে কিন্তু দেখা যায় যে একটা একটা ঢুকতেছে, ঠিক আছে। এই যে তো আমি এখন আপনাদেরকে মৌমাছির চাকটা দেখাবো, ঠিক আছে। এটা কিন্তু অনেক ঝুপালো একটা গাছ। এই যে চাকটা, এই যে এই যে অনেক বড় কিন্তু, ঠিক আছে। সচরাচর এত বড় চাক হয় না, ঠিক আছে। তো এই চাকটা কিন্তু অনেক বড়, দেখতে পাচ্ছেন। ভালো করে দেখাই, এই জায়গায় কিন্তু অনেক মৌমাছি আছে। তো এটাতে মধু আছে কিনা, এই যে এখানে দেখেন মধু, ওই দেখেন উপরে এগুলা কিন্তু সিলগালা করে রাখছে, ঠিক আছে। এই গড়গুলা কিন্তু মধু আর মধুতে ভরপুর আছে। আমি এখন এটাকে কাটবো। এটা কিন্তু আমরা কোনো সেফটি ছাড়াই কিন্তু এখন কাটবো, কোনো সমস্যা নেই। এই দেশের মৌমাছি যদি আপনার শরীরে কোনো খারাপ স্মেল না থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা নেই, তাহলে একটা কামড় দিবে না, ঠিক আছে। আর তাদেরকে যদি আঘাত না করেন তাহলে একটা কামড় দিবে না। এখানে কিন্তু অনেকগুলো কিন্তু আমার আশেপাশে উঠতেছে, কিন্তু একটাও কিন্তু একটা কামড় দিবে না, ঠিক আছে। এখন এটা কাটবো। আমার এক সাদিক আছে, মানে বন্ধু, তার এখন ডাক দিব। ডাক দিয়ে এটা আমরা কাটবো এবং দেখবো কতটুকু মধু হয়। তাহলে চলুন সাদিকটাকে ডেকে নিয়ে আসি। এটা হচ্ছে গা সাদিকের স্টোর। এই জায়গায় কোম্পানির তো মালামাল আছে, সব এই জায়গায় থাকে। তো তার এখন ডাক দিব। মৌমাছির চাক ভাঙাও, আও মৌমাছির চাক ভাঙাও। তুই মোবাইলটা ধর, ভাঙ খালি ভাঙ মাও। এখন একটা কেসি লই লই, এই যে এটা দিয়ে ডালা ডাকাইটা দিব। এই যে স্টোরের ভিতরে সকল মালামাল আছে। এই যে মধু সংগ্রহের কাজ চলতেছে, ঠিক আছে। এই যে এখন এই মালটা নিয়ে আসি, এটা ডালা কষ্ট করে কাটিয়া বাইর করে লিয়ে পড়বো। আমারটা ধরো, তোমারটা ধরো। আর তুই আছে না, এই যে এটা আছে না, এমনি টান ধর, কামড় দিব না ধর। কি রে চাক তো অনেক বড়। প্রেম কত অনেক নেব, এটা ধর। তুই হেদিক দেখা রে ধর। কামড় দিব না, তুই কিছু করিস না। হাত মাসাস নেই, হাত না মারলে কামড় দিব না, কিছু হচ্ছে না। আপনি এই করেন কাটেন, হালকা পুষাই পুষাই কাটেন। ওটা কিন্তু কেসি কিন্তু খুব ভালো না। আস্তে কেসি ভাঙে যাবো, আস্তে আস্তে রিল্যাক্সে রিল্যাক্সে। না নষ্ট করেন না, মধু খাইতে হইব। মধু আছে শিওর? হয় যে দেওয়া না, সব সিলগালা করে রাখছে, এটি সবই মধু, ঠিক আছে। এটা তো সিফার ভিতর না। রিল্যাক্সে রিল্যাক্সে আস্তে আস্তে পোশাক। কেসি কেসি ভাঙে না জানো। স্টেশন আমি দাম নিয়ে নিই পাবে না, করাত নাই। কাটা আছে, কাটা কাটা কোন জায়গায় তুমি দেখছো? কাটা নেই দাঁড়ান। আর এটা যে কাটা আনছে, এটাতে কাটা সম্ভব হইতেছে না। উপরে যতগুলো ঘর শিলগালা করা আছে বদ্ধ, সবগুলোতে কিন্তু মধু ভরপুর, ঠিক আছে। তো এই দেশের চাকগুলাতে অত বেশি মধু হয় না, যে বাংলাদেশে যেমন 2-4 কিলো 5 কিলো হয়, এরকম হয় না, ঠিক আছে। কোনো একবারে যদি অনেক বড় হয় তার চেয়েও বড় হয়। আগে আমি ওই বড় গাছটা থেকে একটা ভাঙছিলাম, বড় গাছটা থেকে, এর মধ্যে 1 কেজি হয়েছিল। এটার মধ্যে অত বেশি হইব না, সর্বোচ্চ হইলে মানে 1/2 কিলো হইতে পারে। এই যে সাদিকে ডালা কাটার আসল মালটা লইছে, এটা দিয়ে, ঠিক আছে। যত মোটা ডালাই হোক, মানে যতটুকু বের পাওয়া যায় ততটুকু কাটা লাভ যাবে। সাদিক তুমি ধরো মোবাইলটা, তুমি এই ডালাটা ধরো, সাকিবের মোবাইলটা ধরো, তুমি মোবাইলটা ধরো। হ্যাঁ কত মোড়া এই চিকন কেসি নিয়েছি, কেসি তো রিল্যাক্স রিল্যাক্স ডাল ই কাটে যাবে কাটাতে না। এই তো হ্যাঁ পুরোপুরি কেটে গেছে।
এদিকে 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 ইস মধু রে এদিকে এদিকে মধু বসে যতগুলো ঘর আছে না শিলগালা সবটির মধ্যে মধু আছে। এই মতো কাটা থাকবো না। কাটলাম কাটে দে আরো উপরে ওই যে উপরে গু মধু জাগা এই উপরে গু গুনা গুনা মৌমাছি সব গুতায় না আটু হয় না। আমার মতো বেশি যাবো গা বুদা। এই যে এই প্যাকেটের মধ্যে কিছু বাচ্চা আছে, এটা গাছে আবার বান্ধা দিব। আর এই যে মধু, ঠিক আছে, এই যে ঝিলঝিল করতেছে মধু, এই যে মধু টলমল করতেছে। এটা হাফ কিলোর বেশি হবে সাকিব, হ্যাঁ হাফ কিলোর বেশি হইব। এই যে ফ্রেশ, এই যে হাতের মধ্যে পড়ছে, এই যে নিচে ঘুরতেছে দেখছেন, একবারে ফ্রেশ মধু। এই যে আমরা মধুটা সবটা বের করতেছি, ঠিক আছে। গরম জায়গা তো একদম ফ্রেশ। এদিকে মানে আরেক দফা এটা সাইজ করবো। সাইজ বলতে এটা কাপড় দিয়ে ছাকমো। টোটাল ফ্রেশ, একবারে একবার ফুল ফ্রেশ, কোনো মজা নাই। খালাস। ওই যে এখন দেখেন সকল মৌমাছিগুলো কিন্তু একসাথে আছে, ঠিক আছে। চাকটা নাই, চাকটা এই জায়গায় আবার বাইন্দা দেবো নতুন করে যে চাকটা মধু শেষে বাকি আছিল, যে জায়গায় মধু নেই ওইটা এখন আবার নতুন একটা ডালার মধ্যে বাইন্দা ওই জায়গায় রাখা দিলে আবার ওই জায়গায় মানে মৌমাছিগুলো বসে যাবো। তো এই যে এটা এখন এটা জায়গায় রাখছি, এটা ওই জায়গায় বাইন্দা দিবি। চাকটা এখন এভাবে বেঁধে দিছি, বেঁধে দেওয়ার পরে যখন আবার আগের জায়গায় রেখে দিব তখন কিন্তু এই বানটা দিছি ওটা কেটে দিবে তারা মৌমাছি। আর হচ্ছে উপর দিয়ে যে ফাঁকা ফাঁকা দেখা যায় ওটা কিন্তু তারা একদিনের ভিতরে পুরো কভার করে ফেলবে এবং এটা আটা লাগিয়ে দেবে, ঠিক আছে। তো এটা কিন্তু পরবর্তী আবার কিন্তু এই জায়গায় হবে। তো ওই যে আমি এই জায়গার মধ্যে যে জায়গায় ছিল আমি ওই জায়গায় আবার এটাতে রেখে দেব। আর এই দেশে মধুগুলো সংগ্রহ করলে কিন্তু কোনো ভয় নিয়ে মানে ওই মৌমাছির কাছে যাবেন না। ভয় থাকলে একটা যখন আপনার শরীরে উঠবে তখন আপনি লাড়াছাড়া দিবেন, যখন তারা ব্যথা পাবে তখন কিন্তু আপনারা অ্যাটাক করবে। তাছাড়া সাহস নিয়ে যদি রিল্যাক্সে এটা আপনি কাজ করতে থাকেন, আপনার হাতে আসুক, কানে আসুক, গালে আসুক, যেখানে আসুক বসুক, কোনো সমস্যা নেই, একটা কামড় দিবে না। আর যদি আপনি গালে হাতে বসছে টুকা দিছেন বা জোরে ফু দিছেন বা থাবা দিছেন তাহলে কিন্তু সে আপনারা অ্যাটাক করবে, ঠিক আছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুকে দেখলে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।